হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এটা হচ্ছে কাঠচাপা ফুলের গাছ। তো গাছগুলো দেখো কীভাবে ভর্তি ভর্তি ফুল চলে এসছে, আর কত সুন্দর ফুলগুলো হয়েছে। গাছটা কত হেলদি হয়েছে দেখো। তো গাছটা আমি মানে খুব যত্ন করে করেছি। গাছটা একটা বড় ক্যারেটের মধ্যে লাগানো আছে। দেখো একটা বড় ক্যারেটের মধ্যে লাগানো আছে। আর এর নিচে আমি পিটুনিয়ার চারা বীজ ফেলেছিলাম। দেখো কত ফুল হয়েছে, পিটুনিয়ার গাছ হয়েছে। তো এই গাছটায় দেখো এখন গাছ ভর্তি ভর্তি ফুল চলে এসছে, আরও অনেক কুড়ি আছে, ফুল ফুটবে এখন। এই মানে তোমাদের গোটা বর্ষাটা এই গাছগুলোয় ফুল দেবে। গাছগুলো সুন্দর ফুল হয়, আর ফুলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর পাপড়ি, বড় বড় পাপড়ি। আমি কিছুটা ফুল তুলেছি আজকে পুজো করার জন্য। আর এর ভিতরে একটা গাছ হয়েছে, এটা আমি কী গাছ জানি না নাম। এটা ছোট্ট একটা চারা বসিয়েছিলাম, আমি ভাবতে পারিনি যে গাছটা এত বড় হবে। তো গাছটার ফুলগুলো কত মিষ্টি, দেখো কত সুন্দর। এই গাছটার ফুল এখান থেকে হতে শুরু করেছে। এই যে এখান থেকে হতে হতে প্রতিটা রাউন্ড 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 হয়ে উঠে গেছে। এই যেগুলো বীজ হয়েছে আবার, আর এই মাথায় গিয়ে এখন এইটুকু ফুল আছে। প্রতিটা রাউন্ডে ফুল ফোটে, তারপরে আবার এই ফুলগুলো শুকিয়ে যায়, আবারও ফোটে। এখনও দেখো অনেক কুড়ি আছে ভেতরে, অনেকগুলো ফুল হবে। এই যে ভিতরে অনেক রাউন্ড রাউন্ড কুড়ি আছে। আমি ফুলটার নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই সাইড দিয়ে যেগুলো ডাল বেরিয়েছে সেগুলোর মাথায় ফুল হয়েছে, আবার সেগুলো ফুলগুলো ঝরে গিয়ে বীজও হয়ে গেছে। এই দেখো ঝরে গেলেই বীজ তৈরি হয়। আমি বীজগুলো রাখার চেষ্টা করব, যাতে এগুলো পরের বছর আবার গাছ করতে পারি। এই দেখো এই বীজটা শুকিয়ে গেছে, একদম সুন্দরভাবে শুকিয়ে দেখো বীজ হয়ে গেছে। তো এই বীজটা আমি ফেলে দেবো আজকে। যে কোনো গাছের বীজ তুলে সঙ্গে সঙ্গে কোনো একটা বড়ো জায়গায় ছড়িয়ে রাখবে, তাহলে বীজগুলো আমাদের হারিয়ে যাবে না, আর গাছগুলো পরবর্তী ওখান থেকে গাছ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি বীজটা ফেটে গেছে, নষ্ট হওয়ার আগে আমি বীজটা তুলে ফেলে দিলাম, টবের মধ্যে মানে দিয়ে দিলাম, যাতে গাছটা আবার পুনরায় হতে পারে। অনেকে চেয়েছে এই গাছটার মানে বীজ চেয়েছে বা চারা চেয়েছে। তো আমি বীজগুলো ফেলছি, যদি বীজগুলো রাখা যায় না, দেখো ফেটে যায়। তো আমি বীজগুলো তো ফেলে দিলাম, যদি গাছ হয় এটা গিফট করব যারা চেয়েছে। তো এইভাবে আমরা অনেক গাছ করতে পারি। আর তার সঙ্গে এই কাঠচাপা আমার ভ্যারাইটি আছে অনেকগুলো, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর গাছগুলো কি খাওয়ার দিই, কী যত্ন করি, সেটাও আজকে শেয়ার করব। আমি এই গাছটা বড় গাছ, আমার ছাদের গেটের সামনে, এই যে গেটের পাশে রেখেছি। দেখো পাতাগুলো সুন্দর দেখতে, মানে এই গাছে শুধু গাছই না, মানে ফুলই না, পাতাগুলো কত সুন্দর দেখতে। দেখো পাতাগুলো ফুলের মতো, পাপড়ির মতো মাথায় মাথায় হয়েছে। এই গাছটা আমার অনেক পুরনো গাছ। আমার ছাদ বাগান যখন করতে শুরু করেছি তখন আমি গাছটা করেছি। এই যে গোড়াটা দেখো কত মোটা হয়ে গেছে। এখান থেকে ডাল কেটে কেটে প্রচুর চারা করেছি। আর এই একটা দেখো, এটা লাল ভ্যারাইটি, ফুলগুলো কত মিষ্টি, কত সুন্দর। দেখো ফুলগুলো খুব একটা পাপড়ি মেলে না, পাপড়িগুলো একটু ভাজ ভাজ হয়ে থাকে। এই দেখো কত কুড়ি চলে এসছে। এই যে এখানে একটা, আর এখানে মোট চারটে ডাল আছে। এখান থেকে আমি ডাল কেটে চারা করেছি। এই যে এখান থেকে ডাল কেটে চারা করেছি। তো চারাটাও হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এই বন্ধুরা, এটা একটা মাদার প্ল্যান্ট থেকে আমি ডাল কেটে বসিয়েছিলাম, এখান থেকে আবার একটা চারা করেছি, সেই মাদার প্ল্যান্টটাও তোমাদেরকে দেখাবো। তো আমার এই কাঠচাপা মোটামুটি 3-4টে ভ্যারাইটি আছে। এটা আছে, তাছাড়াও আর যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছের একদম কম পরিচর্যায় গাছগুলো হয়ে থাকে, একদম কম পরিচর্যায় হয়ে থাকে। আর ডাল থেকেও প্রচুর চারা করা যায়। দেখো একটা 8 ইঞ্চি টবের মধ্যে আছে এই লাল গাছটা। এইটা মাদার গাছ, এটা একটা টিনের মধ্যে লাগিয়েছিলাম। এখানে কত মোটা হয়ে গেছে গাছটা লাগিয়েছিলাম। এর মধ্যে একটা জবা গাছের মধ্যে আমি টিনে জবা গাছ লাগানো ছিল, তার মধ্যে এই গাছটা লাগিয়েছিলাম। তো এখানেই সুন্দরভাবে হয়ে গেছে। এই গাছটা দেখো কত ফুল চলে এসছে। এই দেখো এটা লাল ফুল হবে, লাল লাল ফুলটা যেটা দেখালাম সেইটা। আর এইটা হচ্ছে দেখো কত সুন্দর ফুল, এটা সাদা ফুল আর মানে হলুদ শেড আছে, কি মিষ্টি। দেখো এটা আমাদের দেশি ভ্যারাইটি,
কি ভালো লাগে দেখতে, এত সুন্দর লাগে, থোকা থোকা ফুল হয়, কত ফুল চলে এসছে। দেখো পুরি ভর্তি, ওই যে ওখানে একটা মাথায় একটা ফুল হয়ে গেছে কিছুটা ওখানে। আবার এত সুন্দর মিষ্টি গন্ধ। আমি এটাই ছাদের কার্নিশে রেখেছি, এরকম করে হেলিয়ে রেখেছি যাতে হাওয়ায় ঝড় বৃষ্টিতে না পড়ে। আর এটা হচ্ছে সাদা ভ্যারাইটিটা, ডাল কেটে কেটে লাগিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো ফুলগুলো, কুড়ি চলে এসছে, অনেক কুড়ি চলে এসছে। তো এই গাছটা আমি বেঁধে দিলাম, এই যে হাওয়া উঠেছে খুব, গাছগুলো পড়ে যায়। আর এটা বাড়তে হবে না, এটা কার্নিশে হেলিয়ে রেখেছি। তো বন্ধুরা এইভাবে তোমরা এই কাঠচাপা গাছ খুব সহজে করতে পারো। তো আমি গাছগুলো কি করে করি, আমি এখান থেকে একটা ডাল কেটে বসিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে গাছটা। সেটা এই যে এখান থেকে মাথাটা কেটে, দেখো মাথাটা কেটে বসিয়েছি, তাই কত সুন্দর গাছটা হয়েছে দেখবে তোমরা। এখান থেকে দুটো ডাল বেরিয়েছে, এটা কাটার কারণ হচ্ছে অনেকগুলো ডাল ছড়িয়ে যায়। এই যেখান থেকে মাথাটা কেটে নিয়েছি, কেটে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আর এখান থেকে ডালটা কেটে চারা করেছি, ওখান থেকে ডাল কেটে দেখো এখানে বসিয়ে দিয়েছি, তাই কত সুন্দর হয়েছে। একটা গ্রো ব্যাগের মধ্যে, ওটসের প্যাকেটের মধ্যে একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর ফুল ফুটে গেছে, কতগুলো ফুল ফুটেছে দেখেছো। তো এইভাবে তোমরা এই গাছগুলো খুব সহজেই করতে পারো। মাটিটা একটু নর্মাল মাটি নিয়ে বসাতে হবে, আর গাছের ডালটা কেটে 2-1 দিন শুকিয়ে, তারপরে রসটা যখন শুকিয়ে যায়, মানে আঠাটা শুকিয়ে যায়, তারপরে বসায় লাগাতে হবে, তাহলে সুন্দরভাবে এরকম গাছ তৈরি হয়ে যায়। তো বন্ধুরা তোমরা এইভাবে কাঠচাপা গাছ করতে পারো। তাছাড়াও আমার কাছে অনেক চারা করেছি, অনেক চারা আছে। আমি বিভিন্ন যখনই গাছগুলো একটু ডাল ছড়ায় তখন কেটে কেটে চারা বসিয়ে দিই। তো এই গাছটা আমি আজকে একটু খাবার দিয়ে দেবো, সামান্য একটু খাবার দেবো, এখন ফুল ফুটছে। সারা বছরে আমি প্রতিটা গাছে যে খাবারটা দিই সেটাই দিই, এই জৈব সার, খোল পচা জল, আর হচ্ছে কিচেন কম্পোস্টের যে লিকুইড সারটা বেরোয়, এইসবই দিই। আর এখন আমি একটু মালচিং করে দেবো, এখন যেহেতু খুব গরম পড়ে গেছে, আর একটু খাবার দিয়ে দেবো। এই গাছের গোড়াগুলোকে একটু খুঁচিয়ে দেবো, দেখো শক্ত হয়ে গেছে, খুব শিকড় হয় গাছগুলোতে। আর এখন একটু ফুলটা বেশি পাওয়ার জন্য আমি গাছগুলোকে একটু খাবার দেব, বেশি খাবার দেব না। এই কুচি দিয়ে, এই যেটা লাল পটাশ, বেশি নাই, এই সামান্য একটু লাল পটাশ দিতে হবে, এই হাফ চামচের মতো লাল পটাশ সরিয়ে দিতে হবে। এরপরে দেবো আমি এই দিয়ে মাটিগুলোকে একটু চেপে দিতে হবে, দিয়ে এখানে আমি চাপাতি, এই যে চাপাতিগুলো ধুয়ে রেখেছি, চা করার পরে ধুয়ে রেখেছি, শুকায়নি, কাঁচা আছে, এই চাপাতিগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এটা দিয়ে আমি একটু এই সবজির খোসা দিয়ে মালচিং করে দেবো, কেন এখন খুব গরম পড়েছে আর রৌদ্র, এখন একটু মালচিং করে দিলে গাছগুলো গোড়াগুলো মানে সুন্দরভাবে একটু ময়েশ্চারে থাকে, ফুলও ফোটে ভালো। দিয়ে আমি এখানে এই গাছে একটু ফাঙ্গাস কম লাগে, খুব একটা ফাঙ্গাস লাগে না, তো আমি এইভাবে জল দিয়ে দেবো। আর যখন ফাঙ্গাস আসবে একটু সাপ পাউডার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এর মধ্যে নয়নতারা গাছগুলো উঠালাম না, রেখে দিলাম। এভাবে দিলে পরে প্রতিটা গাছে, এই গাছটা আমি দিয়েছি, এর আগে দিয়েছি, আগে একটু পটাশ দিয়ে দেবো এই গাছে। তো এইভাবে দিলে পরে গাছগুলো ভর্তি ভর্তি ফুল চলে আসবে, মানে ফুল এসে গেছে, সে ফুলগুলো আরও বেশি হবে, অনেক দিন ফুল দেবে। তো আমি একটু পটাশ দিয়ে একটু জল দিয়ে দেবো, সেদিন কলার খোসা দিয়ে এগুলো মালচিং করে দিয়েছি, দিয়ে মাটি দিয়ে দিয়েছি, আজকে একটু জল দিয়ে দিলাম। তো তোমরা এইভাবে কাঠচাপা বা নাকচম্পা গাছে সুন্দরভাবে তোমরা পরিচর্যা করতে পারো, তাহলে এইভাবে ফুল পেতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই গাছে খুব যে বেশি পরিচর্যা করতে হয় না, সামান্য একটু পরিচর্যা অনেক ফুল পাওয়া যায়। খাওয়ার দিতেই হবে, না খাওয়ার দিলে এরা কী করে ফুল দেবে বলো। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট করো। এই দেখো কত সুন্দর কুড়ি চলে এসছে, একদম থোকা ধরে, এখানে অনেক ফুল হবে, এটা লাল ভ্যারাইটি। আর এই দেখো এটা কত কুড়ি চলে এসছে। লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থেকো।
এখন এই পর্যন্তই, টাটা।